আজকে আমি স্যাং মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো আর পালং শাক দিয়ে রান্না করব। তো আমি সেটাই কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আলু বেগুন কুটে রেখেছি আর সাথে মশলা করে রেখেছি। মশলাটা হচ্ছে জিরা সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে টাকি মাছটা স্যাং মাছটাও ধুয়ে নিয়েছি আর এখানে পালং শাকটাও ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। আর মাছটা আমি এবার ভেজে নিব। আর এখানে মশলা করছি, মশলাটা জিরা সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর পালং শাক দিয়ে কীভাবে স্যাং মাছটা রান্না করে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না টেনে। আর এখানে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। তো আজকে আমার মনটা খুব খারাপ বন্ধুরা, কারণ আজ দুদিন ধরে দেখছি যে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছিলাম যে যারা হচ্ছে আমার চ্যানেলে উল্লেখ করে সাবস্ক্রাইব করেন, যেমন নাম্বার দিয়ে যে এত নাম্বার আমি সাবস্ক্রাইব করলাম। তো আমি সেই কথাটা বলেছিলাম সবার ভালোর জন্য। তো আমার কথাটা শুনে হয়তো অনেকে যারা এটা করছিলেন তারা কষ্ট পেয়েছেন এবং তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছেন। তো এই জন্য আমার মনটা খুব খারাপ। আসলে আমি বলেছিলাম কিন্তু সবার ভালোর জন্য, আপনারা আমার সবার ভালোর জন্য। তো সেটা হয়তো আপনারা মনে কষ্ট পেয়েছেন। তো কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, তার জন্য সরি। আর আমি কিন্তু আনসাবস্ক্রাইব করি নাই, কারণ আমি সবাইকে ভালোবেসে সবাইকে ভালোবেসে আমি সাবস্ক্রাইব করেছি। তো আমি কখনোই এটা করব না। আর যাকে আমি করেছি তার রান্না আমার ভালো লেগেছে এবং তার কথা ভালো লেগেছে বলেই আমি সবাইকে আমার আপন বন্ধু বন্ধু বানিয়ে নিয়েছি এবং সাবস্ক্রাইব করেছি। তো আসলে আপনারা, আমি আবারও বলছি, আপনারা কষ্ট পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করে দিবেন। আই এম সরি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আলুটা কষাই আমি কষানো পানি দিচ্ছি। আর কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে পানিটা ঝোলটা বলকুটে এসছে, তো আমি বেগুন দিয়ে দিচ্ছি। আসলে আমার মনের ভিতরে হচ্ছে যে আমি কেন কথাগুলো বলতে গেলাম, কিন্তু আসলে না বললে হয়তো আমারও ক্ষতি হতো, তারও ক্ষতি হতো, এই জন্যই কথাটা আমি বলেছিলাম। তো সেটা হয়তো মাইন্ড করেছে। তো যাই হোক, এখন আমি আমার আর কিছু করার নেই। ওনারা যদি আনসাবস্ক্রাইব করে যদি ভালো থাকেন, তাহলে আল্লাহ পাকের কাছে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় আমি দোয়া করি আপনাদের জন্য। আসলে একটা কথা কি বন্ধুরা, যে আপনারা আপনারা আমার পাশে না থাকলে হয়তো আমি আগে বাড়তে পারবো না, আর আমিও আপনাদের পাশে না থাকলে আগে বাড়তে পারবো না। হয়তো আমি একলা একজন না থাকলেও আপনাদের হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু তারপরও আমার একটা সাবস্ক্রাইবও হয়তো আপনার একটু হলেও কাজে লাগবে, বা আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার একটু হলেও কাজে লাগবে। আমি মনে করি অনেক অনেক কাজে লাগবে, কারণ আমি আপনি পাশে না থাকলে আমরা এই চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো না, আর আমাদের স্বপ্নটাও পূরণ করতে পারবো না। তো সেই জন্য আমি সবাইকে আমার ভালোবাসার বন্ধু হিসাবে আমি আমার নিজের চোখে দেখি, এবং বা সবার ভালোটা কামনা করেই আমি হচ্ছে সবসময় দোয়া করি। তো সবসময় দোয়া করে যাব, কারণ মানুষের ভালোটা না চাইলে আল্লাহ আমার ভালোটা কখনোই করবেন না। তো এই জন্য আমি সবসময়, আমি যখনই আমি নামাজ কালাম করি, আমি সবসময় নামাজ কালাম করি। তো আমি সবার জন্য দোয়া করি বন্ধুরা। আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি সবসময় দোয়া করি যে আল্লাহ পাক যেন পৃথিবীর সব মানুষকে সুন্দর এবং সুস্থ জীবনযাপন দেন, এবং হচ্ছে তাদেরকে হেদায়েত করেন, যেন আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দি করতে পারে এবং আল্লাহ পাককে ডাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। তো আমার রান্নাটা হয়ে গেছে। যাই হোক, অনেক কথাই বললাম, কিছু মনে করবেন না। আমার কথার ভিতরে ভুল থাকলে আমাকে আবারও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুল থেকেই শিখে, আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো যাই হোক, এখানে আমার মেয়ে খেতে বসেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও বলবো, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা।